চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন। আমরা যখনই নত্যবিধানের এই ছন্দটা পড়ি, ঠিক তখনই একটা যে ব্যাপক অভাব অনুভব করি, কেন সত্য বিধানের একটা ছন্দ বা গল্প কেন বইতে দেয়া থাকলো না। বাট আজকে আপনাদের সেই আফসোসটি চিরতরে ঘুচিয়ে দেব ওর থেকে দারুণ একটি গল্পের মাধ্যমে। স্বভাবতই মূর্ধন্য স এর ব্যবহার কোন কোন জায়গাতে হয় সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং স্যারেরাও অনেক চালাক, তারা নত্য বিধানের থেকে পরীক্ষাতে স্বভাবতই মূর্ধন্য স এর ব্যবহার কোথায় হয় সেটি বেশি দেয়, কারণ বইতে কোনো ছন্দ দেওয়া নেই। ওকে, সো আজকে আমরা দারুণ ভাবে সবগুলো আলোচনা করবো। এখানে যতগুলো শব্দ লেখা আছে প্রত্যেকটি শব্দে স্বভাবতই মূর্ধন্য স এর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তৎসময় শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহারে অনেকগুলো রুলস আছে, সেই রুলস মানে না এই শব্দগুলো। অর্থাৎ এই জায়গাতে কোনো রুলস বাদে, কোনো নিয়ম বাদে এই জায়গাতে এমনিতেই স্বভাবতই এই জায়গাতে মূর্ধন্য স ব্যবহার করা হয়। ওকে, সো এইটা অনেক বেশি পরীক্ষাতে আসে। চলুন দেখি, এখানে কোনো গল্প লেখে না, আমি গল্প বানাবো, আপনারা গল্পটা শুনবেন। দেখুন, উষা নিঃসন্দেহে একটা মেয়ের নাম, উষর একটা ছেলের নাম। তাহলে উষা যদি মেয়ে হয় তাহলে সে জিএফ, উষর যদি সে ছেলে হয় তাহলে সে বিএফ। তাহলে এই উষা উষরকে, মানে উষর নামে যে ছেলেটা, সেটি ভাবলে উষা নামে মেয়েটার সাথে একটা রিলেশন তৈরি করা যায় কিনা। অর্থাৎ এই উষর উষাকে, উষা নামে মেয়েকে আষাঢ় মাসে, কোন মাসে? আষাঢ় মাসে। দেখবে যে বৃষ্টি হলে মানুষের মনে রোমান্টিকতা ভর করে। তো আষাঢ় মাসে যেহেতু ঝিরিঝিরি বর্ষা হচ্ছে, তাই না? সো এই ঝিরিঝিরি বর্ষায় উঠেছে কাপন, তোমাকে চায় এই মন। সো এরকম উষরের এই উষারকে দেখে তার আষাঢ় মাসে ঈষৎ, অর্থাৎ সামান্য প্রেমের একটা আভাস দিল। একটা প্রেমের কি দিল? আভাস দিল। তাহলে কি ঘটলো? উষর উষাকে, এই মেয়েটাকে আষাঢ় মাসে ঈষৎ প্রেমের আভাস দিল, মানে কিছুটা টাচ দিল যে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। বাট যে ঋতুতেই হোক না কেন, প্রেমের পূর্ণতা আসে বিয়েতে। আর বিয়ের সিজনটা হচ্ছে শীতকাল, যেটা আপনারা সকলেই জানেন। সো এই পৌষ মাঘ এইগুলো কিন্তু আসলে শীতকাল। বাট বিয়ে করা ভালো, বাট বিয়ে বাদেও কিন্তু শীতকালে আসলে নানা রকমের ঘটনা ঘটে যায়। দেখুন, এই পৌষ মাসে অর্থাৎ শীতকালে এই ছেলে উসরের একটা মনের ভিতরে অভিলাষ পোষণ করলো। তার মনে মনে একটা অভিলাষ, একটা ইচ্ছা পোষণ করলো, তার ইচ্ছা জাগলো। এবং কি জাগলো? যে এই সরিষা খেতে, যেমন আমরা গান শুনেছি, তুজে দেখা তো এ জানা সানাম। তাহলে এই যে সরিষা ক্ষেত, এই সরিষা খেতে কি হলো? তার মানে পৌষ মাসে তার মনে একটা অভিলাষ পোষণ হলো যে সরিষা খেতে এই ষোড়শী উষার সাথে যদি একটু গল্প করতে পারতাম। ওকে, সো খুবই মনোযোগ দিয়ে তারা গল্প করতেছিল। সো ওই যে যেটা আছে যে অভাগা যেদিকে যাই সাগর শুকায়া যায়, এই দৃশ্যটা এই উষার বড় ভাই দেখে ফেললো। এবং দেখে বলে, এই তোরা এখানে সরিষা খেতে কি করিস? এইটা দেখা মাত্রই এই মেয়ে নিজেকে সেভ করার জন্য তার ভাষ্য পরিবর্তন করে সে ভাষান দিল। এই পাষাণ্ড উসর তাকে এখানে প্রলোভন দেখে নিয়ে আসছে। এটা শুনেই তো তার ভাইয়ের মাথায় আগুন ধরে গেছে, এবং সে তাকে এমন পিটানি দিয়েছে, তার তোষণ ভূষণ খুলে ফেলেছে। তোষণ মানে পোশাক, তার তোষণ ভূষণ মারতে মারতে ও তোষণ ভূষণ খুলে ফেলেছে। এর পরেও তার মনের যে দেশ, সেই দেশ এবং রোষ মিটলো না। তাকে আরো পিটিয়েছে, পিটিয়ে পিটিয়ে তার দূষিত করে দিয়েছে। মানে তার প্যান্ট নষ্ট হয়ে গেছে, এত পরিমাণ পিটিয়েছে। সো তাকে দূষিত করে ফেলেছে, তার প্যান্ট নষ্ট করে ফেলেছে, তার হাতের, তার দেহের কোষ পর্যন্ত মারের চোটে ছেড়ে গেছে। পরবর্তীতে কি হবে? যখন দেখলো যে আসলে এত মার দিয়েছি, এই মারের ফলে ও তো মারা যেতে পারে, তখন তাকে শেষ পর্যন্ত এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য তাকে কিছু ঔষধ কিনে দিয়ে বিদায় করে দিয়েছে। তো শিক্ষার্থী বৃন্দ, আপনারা যদি এরকম কোনো ঘটনা আষাঢ় মাসে হোক
বা মাঘ মাসে হোক, আপনার মনের ভিতরে যদি এরকম অভিলাষ পোষণ করেন, তাহলে কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। আশা করি এই ফানি গল্পটির মাধ্যমে স্বভাবতই যে সমস্ত বানানে মূর্ধন্য ষ ব্যবহার করা হয়, সেইগুলোর ব্যবহার আর কখনোই ভুল হবে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তীতে কোন টপিকের ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।